আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শুনো, প্রত্যেকটা কওমের জন্য আজান ছিল, আজাল মওত ছিল। তোমার জন্য মওত নির্ধারণ করা আছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভেবো না এই কথা, কখনো চিন্তা করো না যে তুমি বুড়া হইলে তারপরে তুমি মরবা। না যুবক, এখন এই সময় জানি না কখন তোমার মৃত্যু চলে আসে। এক সেকেন্ড মৃত্যু যখন নির্ধারণ করে রেখেছেন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ونشهد أن لا إله إلا الله رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع دے والمام مطلع خورشید شکست سینہ سو جان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله جرے لا إله إلا الله لا إله محبت پوری لا إله جرے لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 সালের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রিয়াজুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ মুআজ্জাজ মুকাররাম প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররাম জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে বসা আছেন বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ আমার সামনে বসা সমবয়স্ক নৌজওয়ান যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, বাবার বয়সী সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনছেন পর্দার আড়াল থেকে সম্মানিতা মা ও বোনেরা। প্রশংসা ওই মহান মনিবের দরবারে যিনি আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসার হৃদয় লালন করে সুস্থতার সাথে আজকের এই ঐতিহ্যবাহী মাহফিলে আসার বসার তৌফিক দান কে করেছেন? জবান ছেড়ে দিয়া বলেন কে করেছেন? সে আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে? আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই বলুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দোয়া করি না, আল্লাহ আজকে আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলকে কবুল করুন। সকলেই বলেন আমিন। এই জামিয়া রিয়াজুল উলুমকে আল্লাহ পাক কবুল করুন। মাদ্রাসার কমিটি সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত
মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস মুফতি আতিকুর রহমান হাফিজাহুল্লাহ থেকে শুরু করে একেবারে ছোট্ট শিক্ষক পর্যন্ত, ইফতা থেকে শুরু করে নুরানির ক্লাসের ছোট্ট শিশু পর্যন্ত সকল ছাত্রদের, শিক্ষক কমিটি সহ এলাকাবাসী যারা মোহাব্বত করেন, ভালোবাসেন, সহযোগিতা করেন, পরামর্শ দেন, আল্লাহ সবাইকে কবুল করুন। জুড়ে বলেন আমিন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিন। জুড়ে বলেন আমিন। যে সমস্ত মা বোনেরা কথা শুনছেন গভীর মনোযোগ দিয়ে, সমস্ত কাজ থেকে ফারিক করে স্বামীদেরকে মাহফিলে পাঠিয়ে, আপনার সন্তানকে মাহফিলে পাঠিয়ে আপনি ঘরের কোণে বসে বয়ান শুনছেন, আল্লাহ পাক এই দরদি মাকে আল্লাহ মাফ করে দেন। জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা, একেবারেই অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার নিয়ামত দিয়েছেন আমাদেরকে, পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে ঈমান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার নিয়ামতের নাম কি? আওয়াজ দিয়া বলতে হবে, এক নাম্বার নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান নামক দৌলত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। আমার মতো আপনার মতো বহু মানুষ এমন আছে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে, যাদের কোনো টেনশন নেই, যাদের কোনো ঘুমের অভাব নেই, অভাব অনটন নেই, কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে শান শৌকতে রেখেছে, আরাম আয়েশে রেখেছেন, সব কিছুই দিয়েছেন, একটা জিনিস দেন নাই। এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? ঈমান। ঈমান বড় দৌলতের নাম। ঈমান যেই মানুষের আছে সে বড় সৌভাগ্যশালী। এজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ঈমান দিয়েছ, আমার মৃত্যুটাও যেন ঈমানের সাথে হয়। আওয়াজ দিয়া বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিতেই পৃথিবীতে পাঠান নাই, এমনিতেই পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো প্রয়োজনে আমাকে আপনাকে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা চিরস্থায়ী কোনো জায়গা না। দুনিয়াটা 3 নাম্বার স্টেশন। দুনিয়া এবং আখেরাতে 5টা স্টেশন আছে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমরা সকলেই মিলে একসাথে ছিলাম রূপ জগতে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার জগৎ হলো মায়ের রেহেমের ভিতরে আমরা ছিলাম। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই মায়ের রেহেমের ভিতরে ছিল। আওয়াজ দিয়া বলেন ঠিক না বা ঠিক? 2 নাম্বার জগৎ। এবার ধীরে ধীরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। 3 নাম্বার জগৎ, আলমে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার জগৎ, আলমে বরজখ, কবরের জগৎ। আছে না নাই? এই এলাকার মানুষ মরে না তো? জোরে বলেন, মরে না তো? হ্যাঁ, মরে। আলমে বরজখ, কবরের জগৎ। এবার 5 নাম্বার স্টেশন, হাসরের মাঠ। জোরে বলেন, 5 নাম্বার স্টেশনের নাম কি? হাসরের মাঠ। আবার একসাথে জমা হব, একসাথে অবস্থান করব। এই 5টা স্টেশন পাড়ি দিয়ে আমাদের আব্বা ছিলেন আদম আলাইহিস সালাম জান্নাতে, ওখান থেকে দুনিয়া এসেছেন। আবার আমরা যাব কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে। আমাদের ঠিকানা কোথায়? জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের ঠিকানা কোথায়? আপনি মায়ের রেহেমের ভিতরে যখন ছিলেন ওই সময় চিন্তা করেন নাই ওখানে থেকে যাবেন। আপনি যখন কবরের জগতে থাকবেন ওখানেও এই চিন্তা নাই আপনি চিরস্থায়ীভাবে কবরেই থাকবেন। হাসরের মাঠেও এই চিন্তা নাই যে হাসরের ময়দানে চিরস্থায়ীভাবে অবস্থান করবেন। যেই হাসরের মাঠ হবে, একটা দিন হবে 50 আলফা সানা, 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। কখনো চিন্তা করেন নাই। কিন্তু মাঝখানে 5টা স্টেশনের মাঝখানে হলো দুনিয়া। মানুষ দুনিয়াতে আসার পরে সব কিছু ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সব ভুলে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ তুমি কোন জিনিস নিয়ে বাহাদুরি করো? তোমার বাহাদুরি কোন জায়গায়? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি তো কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি, নাপাক ছিলে তুমি, আমি আল্লাহ তোমাকে জমাট রক্ত বানিয়েছি, এখান থেকে আমি হাড্ডি দিয়েছি, অবয়ব দিয়েছি, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। তুমি কাকে নিয়ে কি নিয়ে বাহাদুরি করো? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়ার জমিনে তুমি কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না। দুনিয়াতে আসার পরে তুমি তামাশা শুরু করেছো, তুমি নিজের মন মাফিক মন চাহি জিন্দেগি পরিচালনা করছো। অথচ আমি আল্লাহ পাক যে তোমাকে পাঠালাম, আমার হাবিবকে সতর্কতা স্বরূপ পাঠিয়েছি, সতর্কবাণী দিয়েছি, গাইডলাইন হিসেবে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, এগুলির প্রতি তুমি ভ্রুক্ষেপ করো না। তুমি কোন জিনিসের মায়ায় পড়েছো পৃথিবীর মানুষ? তুমি কি ভেবেছো আমি এমনিতেই তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি? আল্লাহ পাক প্রশ্ন করেছেন আমাদেরকে, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই পৃথিবীতে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, আবার একদিন তুমি আমার কাছে ফিরে আসতে হবে। এই মাঝখানের সময়টুকু আমি আল্লাহ তোমাকে কেন বানালাম, এটাই তো বুঝার বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো সামর্থ্য ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বের মধ্যে ফিরে এনেছেন। আমরা ছিলাম দুর্বল, আল্লাহ পাক আমাদেরকে সবল বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি ছিলে দুর্বল, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানালাম। দুর্বলতার পরে আমি আল্লাহ তোমাকে শক্তি দান করলাম। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবান ইয়াখলুকু মা ইয়াশা وهو العليم القدير। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, तमाम পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। দুর্বলতার পরে আমি আল্লাহ তোমাদেরকে যৌবনের শক্তি দিলাম। যৌবনের শক্তি দিয়ে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানালাম। মনে রেখো হে নওজোয়ান যুবক, মনে রেখো এই যৌবনকাল কিন্তু চিরদিন থাকবে না। কথা বলেন। যৌবনের পরে, যৌবনের শক্তির পরে আমি আল্লাহ তোমাকে আবার দুর্বলতা দিলাম, বার্ধক্য দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করি। আমি আল্লাহ হইলাম আলিম, আমি আল্লাহ সর্বজ্ঞানী, আমি আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। জোরে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দোস্ত, তোমরা আমার সামনে আসো, এখানে আসো, আসো আসো। এই পর্যন্তই কিন্তু আমার ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কিছু বলছি না। তোমরা আমার মুহাব্বতের ছোট ভাই, তোমাদেরকেই তো আজকে কথা শোনাবো।
তোমরা যদি ভালো হয়ে যাও সমাজ ভালো হবে। কথা বলেন না কেন? যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবকের দ্বারাই সম্ভব রাষ্ট্রের বিপ্লব ঘটানো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 24শে আগস্ট 5ই আগস্ট 2024 বাংলার বিপ্লব ঘটেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা তো যুব সমাজের মাধ্যমেই সম্ভব হয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য আমরা বলতে চাই, যুবক তোমরা হলে আমাদের কলিজার টুকরা। আজকে তোমাদেরকে নিয়েই কথা বলতে চাই। তোমরা যদি ভালো থাকো সমাজ ভালো থাকবে। তোমরা যদি ভালো হও পরিবেশ ভালো হবে। তোমরা যদি দিনদার হও রাষ্ট্র দিনদার হতে বাধ্য হবে। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক তুমি কিন্তু সাধারণ কোন যুবক না। তুমি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যুবক তুমি কিন্তু সাধারণ কোন যুবক না। তুমি তো ওই যুবকের উত্তরসূরি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই খালিদ ইবনে ওয়ালিদ ঘোষণা করেছিল, গালিবান বলছি ইয়ারমুকের যুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিল, কাফের বেঈমানদের সৈন্য সংখ্যা হলো 60,000, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওমরের জামানায় মুসলমানদের বিরুদ্ধে কাফেরের সংখ্যা কত? 60,000। জুড়ে বলেন কত? 60,000। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, ও মুসলমান বলো দেখি 60,000 বেঈমানের বিরুদ্ধে মোকাবেলায় কত হাজার মুসলমান সৈন্য প্রয়োজন যুদ্ধের জন্য? কোন সাহাবী ডাক দিয়া বলে 6,000। 60,000-এর মোকাবেলায় কত? 6,000। আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করল, আপনি বলেন 60,000-এর মোকাবেলায় কয় হাজার? তিনি বললেন 3,000। আল্লাহু আকবার কইেন না। আরেকজনকে জিজ্ঞাসা করলো, আপনি বলেন কত হাজার? 1,000-এই যথেষ্ট। আল্লাহু আকবার। সিরিয়াল চলে এসেছে খালিদ ইবনে ওয়ালিদের সিরিয়াল। হযরত ওমর ডাক দিয়া বলেন, খালিদ তুমি তো সৈনিক মানুষ, বলো 60,000 কাফের বেঈমানদের মোকাবেলায় কত হাজার মুসলমান সৈন্যের প্রয়োজন যুদ্ধের জন্য? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, যুবক ভালো করে শুনে রাখো, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন 60,000 বেঈমানদের মোকাবেলায় আমি খালিদ ইবনে ওয়ালিদ একলাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। খালিদ ডাক দিয়া বলে, আমি খালিদ একলাই যথেষ্ট, কারণ 60,000 কাফের বেঈমান সব মুর্দা, একটারও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমি খালিদের ঈমান আছে। খালিদ ডাক দিয়া বলে, 60,000-এর একটারও খুদা নাই, আমি খালিদের আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার সাহায্যকারী, তাদের কোনো সাহায্যকারী নাই, তাদের রব নাই, তাদের খুদা নাই, তাদের আল্লাহ নাই, আমার আল্লাহ আছে। তাদের ঈমান নাই, তারা মুর্দা, আমার ঈমান আছে, আমি জিন্দা। 60,000 কেন, 60 লক্ষ কাফেরের বিনিময়ে আমি খালিদ বিন ওয়ালিদ একটাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। যুবক তুমি তো ওই খালিদের উত্তরসূরি, তুমি মাহফিলটাকে তামাশা মনে করেছো কেন? কোরআন সুন্নাহর মজলিসকে তুমি তামাশা ভাবলে কেন? এটা তো চায়ের স্টল না। হে যুবক, তোমার ঈমান কেমন হওয়া উচিত ভালো করে শুনে নাও। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক এই কথাটাই বলছেন, আমি আল্লাহ তোমাকে ছোট্ট শিশু বানিয়েছি, দুর্বল করে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর আমি তোমাকে যৌবনে পদার্পণ করেছি। আল্লাহু আকবার বললেন না? এটা তো আল্লাহ পাক আমার প্রতি ইহসান করেছেন। আমি তো ছোট্ট শিশু ছিলাম, আমি তো কথা বলতে পারতাম না, আমি হাঁটতে পারতাম না, আমি চলতে পারতাম না, কিন্তু আল্লাহ পাক আমাকে মজবুত করেছেন, শক্তিশালী বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরাতুর রুমের 51 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ পাক বলছেন। হে যুবক, তুমি ওই দিন বুঝবে যেদিন তোমার ঈমান মজবুত হবে। ওই দিন তোমার বুঝে আসবে
আজকে সমাজের যুব সমাজ তাদের চিন্তা চেতনা লালন করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু যুবক গায়ক গায়িকা নায়ক নায়িকা ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দেরকে মডেল বানিয়েছে আজকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার ঈমান কেমন হওয়া উচিত ছিল? তোমার ঈমানটা কেমন হওয়া প্রয়োজন ছিল? যুবক, তুমি কার কাছে হার মেনেছ? যুবক, তোমার ভিতরে তো ঈমান আছে, তুমি তো ঈমানদার একজন যুবক। রাস্তা দিয়ে তুমি ঈমান নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবে, শয়তান 100 হাত দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যুব সমাজের অবস্থা এমন হয়েছে, যুবক যুবতীরা যেই রাস্তা দিয়ে যায়, শয়তান এই রাস্তাকে আরো গ্রাস করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের যুব সমাজের অবস্থা এমন হয়েছে, যেই যুবকগুলি আজকে মডেল বানিয়েছে একজন গায়ককে, একজন নায়ককে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা একজন খেলোয়াড়কে, তারা আজকে মডেল বানিয়েছে। কিন্তু আজকে যদি আমরা যুব সমাজ খালিদ বিন ওয়ালিদকে মডেল বানাতাম, অথবা আসহাবে কাফের যেই 7 জন যুবক ছিল, কোরআনে কারিমে যেই যুবকদের কথা আল্লাহ পাক ঘটনা বর্ণনা করেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ওই যুবকদের মতো যদি আমাদের যুব সমাজের ঈমান হতো, তাহলে শুধুমাত্র আমাদের এই মহল্লা না, আমাদের এই সমাজ না, আমাদের পুরা রাষ্ট্র পরিবর্তন হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, 7 জন যুবক কেমন ছিল? এখানেও তো দেখা যায় 7 জন যুবক আছে। হে যুবক, আমরা সকলেই চাই, শুধুমাত্র এই যুবককে উদ্দেশ্য করে কথা বলছি, কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানদের জন্য এটা সবক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের এই সবক এটা। আসহাবে কাহফির 7 জন যুবক ছিল। এই 7 জন যুবকের অবস্থাটা কেমন ছিল? যেই যুবকদের কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে তাদের সম্মানার্থে তাদের অবস্থা বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাক পূর্ণ একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আজকে আপনার কাছে আমি একটা সত্য ঘটনা বর্ণনা করতে চাই। আল্লাহু আকবার। নাহনু নাকুসসু আলাইকা নাবাকুম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, আপনি আপনার কাছে সত্য একটা ঘটনা আপনার কাছে বর্ণনা করতে চাই। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এমন 7 জন যুবক ছিল, রাষ্ট্রের সমস্ত মানুষগুলি কাফের হয়ে গেছে, আমি আল্লাহকে অস্বীকার করেন, কিন্তু রাষ্ট্রের সম্ভ্রান্ত ফ্যামিলির 7 জন যুবক একত্র হয়েছে। যে যুবকগুলি সাধারণ কোনো যুবক ছিল না, উচ্চ বংশের সন্তান ছিল, সাধারণ কোনো ফ্যামিলির সন্তান ছিল না। কিতাবের মধ্যে লেখছে এই যুবকগুলির অবস্থাটা এমন ছিল, তারা কানের মধ্যে দুল পরত, একটু ডিস্কো মার্কা ছিল, একটু পাঙ্কু মার্কা ছিল যুবকগুলি। এই যুবকগুলি কেমন কাপড় পরিধান করত? যুবকগুলি স্বর্ণ রূপা খচিত কাপড় তারা পরিধান করত। এমন 7 জন যুবক, 7 ফ্যামিলির 7 জন যুবক জমায়েত হয়েছে। জমায়েত হইয়া এবার তারা পরামর্শ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন আমার প্রতি ঈমান আনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দরদি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিলাম। ইল্লাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম
ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যুব সমাজগুলি যখন 7 জন যুবক যখন আমি রবের প্রতি ঈমান নিয়ে আসলো, আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েতটা আরো বৃদ্ধি করে দিলাম। প্রসঙ্গত এই দিকে চলে আসছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলি রাষ্ট্রপ্রধানকে খোদা মানে না, খোদা মানে আল্লাহকে। সংবাদ পৌঁছে গেল গোয়েন্দা বাহিনীর মাধ্যমে, রাষ্ট্রপ্রধানের কাছে সংবাদ পৌঁছে গেল, মহারাজ রাষ্ট্রের সবাই আপনাকে খোদা মানে, কিন্তু রাষ্ট্রের কয়েকজন যুবক আছে যারা আপনার বিরুদ্ধাচরণ করে আপনাকে রব বলে স্বীকার করতে চায় না, খোদা মানে না, আপনার পায়ে সেজদা দিতে চায় না। রাষ্ট্রপ্রধান ডাক দিয়া বলল, রাষ্ট্রপ্রধানও ছিল মূর্তি পূজক। রাষ্ট্রপ্রধান ডাক দিয়া বলল, এই যুবকদেরকে আমার কাছে নিয়ে আসো, যুবকদেরকে ধরে নিয়ে আসো। কিভাবে ধরব? এবার রাষ্ট্রপ্রধান একটা চিন্তা করলো, একটা দাওয়াতের ব্যবস্থা করি। দাওয়াতের ব্যবস্থা করলে তারপর দাওয়াত খেতে আসবে, এ সময় গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হবে। দাওয়াত খাইতে গেলে এমন একটা সুন্দর ডেকোরেশন তৈরি করেছে, এক পাশ দিয়ে রাষ্ট্রপ্রধান বসা, ছোট্ট একটা গেট করেছে। এই দাওয়াতের বেষ্টনীর ভিতরে যদি কেউ প্রবেশ করতে চায়, মাথাটা নিচু করে তারপর ঢুকতে হয়। যুবকেরা জেনে ফেলল, মাথা নিচু করে রাজ দরবারে প্রবেশ করতে হয়। যুবকরা সিদ্ধান্ত নিল যে এই রাষ্ট্রপ্রধানের দরবারে মাথা নিচু করে প্রবেশ করতে হয়। আমরা এই দাওয়াত প্রত্যাখ্যান আওয়াজ দিয়া বলে আল্লাহকে রব মেনে নিয়েছি, কারো সামনে, কোন বাদশার সামনে মাথা নত করতে রাজি না। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রের সমস্ত মানুষ দাওয়াত গ্রহণ করল, কিন্তু এই 7 জন যুবককে কোথাও খুঁজে পাইল না। এবার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসা হলো। আসার পরে জিজ্ঞাসা করলো, আমি জানতে পারলাম তোমরা নাকি আমাকে রব বলে স্বীকার করো না, আমাকে সম্মান জানাও না। আমি জানতে পারলাম তাহলে তোমরা কাকে রব মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর ভাষায় ডাক দিয়া বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদের ঘটনাগুলি নবীজিকে শোনাইতেছেন। আল্লাহ পাক বলেন, যুবকদেরকে যখন বাদশার রাজ দরবারে ডেকে আনা হলো, আমি আল্লাহ তাদের ঈমানটাকে তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যখন জিজ্ঞাসা করলো তোমরা কাকে রব মানো, যুবকরা ডাক দিয়া কয়, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রব যিনি, তিনি হলেন আমাদের রব। তিনি কে? জুড়ে বলেন। তিনি হলেন আল্লাহ। আমরা তাকেই রব বলে মানি। আমরা আল্লাহ ছাড়া কাউকে রব বলে স্বীকার করি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ যদি কাউকে রব বলে স্বীকার করে, এটা হবে গর্হিত কাজ, এটা বলে হবে অন্যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই যুবকদের ঈমানের পাওয়ার আমি বাড়িয়ে দিলাম। ওই রাজ দরবারের সামনে ওই 7 জন যুবক আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। এবার বাদশা ডাক দিয়া বললাম, হে যুবক, আজকে যদি তোমরা যুবক না হতে,
যদি বৃদ্ধ হতে আমি তোমাদের কল্যাকে গর্দান থেকে আলাদা করে ফেলতাম, তোমরা যুবক, এজন্য আমি ছেড়ে দিয়েছি। আর রাজদরবারে যদি তোমাদেরকে আজকে হত্যা করি, তাহলে রাষ্ট্রের মানুষ আমাকে কাপুরুষ বলবে। যুবকদেরকে রাজদরবারে ডেকে এনে তারপর যুবকদেরকে হত্যা করেছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, জালিম বাদশা ছিল, মুশরিক বাদশা ছিল, কিন্তু আত্মমর্যাদাবোধ এটা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাষ্ট্র তো এমন হয়েছে, এমন জুলুম করে, প্রকাশ্যে না, গোপনে গোপনে কত মানুষকে হত্যা করে, তার কোনো হিসাব নিকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফের তারপরেও চিন্তা করেছে, আমার রাজ দরবারে যদি তোমাদেরকে হত্যা করি, তাহলে রাষ্ট্রের মানুষ আমাকে কাপুরুষ বলবে। তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও, 1 সপ্তাহের সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমাকে রব বলে স্বীকার করবে কিনা, আমার ধর্ম তোমরা গ্রহণ করবে কিনা। 7 জন যুবক বেরিয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক শুনতেছো তোমরা? আপনারা শুনতেছেন সকলেই? তোমরা কি রাগ করতেছো? কোরআনের ঘটনা বলছি না? কথা বলেন ঠিক কিনা? 7 জন যুবক রাজ দরবার থেকে বেরিয়ে গেল। এবার যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করল, না না না, আমরা বাড়িতে যাব না। বাড়িতে যদি আমরা যাই, তাহলে বাড়ি থেকে আমাদেরকে গ্রেফতার করে আবার রাজদরবারে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। আমরা ভিন্ন কোনো অজান্তে অচেনা জায়গায়, পাহাড় পর্বতে চলে যাই, যেখানে পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না। চিন্তা করেন, ইমানের জন্য তারা হিজরত করতেছে, ইমানের জন্য মা বাবাকে ছেড়ে দিয়েছে, ইমানের জন্য পরিবার পরিজন রাষ্ট্র ত্যাগ করে বন জঙ্গলে অবস্থান নিচ্ছে। এবার লম্বা সময় তারা সফর করে এবার সিদ্ধান্ত গ্রহণ করলো। শরীরটা খুব ক্লান্ত, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। তারা ঘুম ঘুম বা পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে। এমতো অবস্থায় চিন্তা করতেছে, আমরা কি করতে পারি, পরামর্শ করো। একজন আরেকজন বলে, তুমি বলো কি করব। আরেকজন বলে, তুমি বলো কি করা দরকার। এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু আমাদের শরীরটা ক্লান্ত, তাহলে আমরা কিছু সময় বিশ্রাম নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ পাকের ভাষায় বললেন, এই যুবকগুলি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটা গুহার কাছে চলে গেলাম। ওখানে যে চিন্তা ভাবনা করতেছে কি করা দরকার, আমাদের একটু বিশ্রাম করি। এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমরা কোথায় যাব, কি করব। আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনলাম, ঈমান আনার কারণে আজকে দেশান্তর হলাম, পরিবার পরিজন ছেড়ে দিয়ে দিলাম, মা বাবার দয়া মায়া সব ছেড়ে দিলাম। রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটু রহমত নাজিল করো। রব্বুল আলামিন আমরা কোন দিকে যাইতে পারি, সৎ পথ আমাদেরকে বন্দোবস্ত করে দাও। রব্বুল আলামিন সঠিক রাস্তার দিশা আমাদেরকে দেখিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক রাস্তার দিশা দেখালেন। এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, কিছু সময় তারা বিশ্রাম করবে। বিশ্রাম করার পর কতদিন পর্যন্ত তারা এখানে শুয়ে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। তারা কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়ে পড়ল।
এমত অবস্থায় শুয়ে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম দেই, কানকে খোলা রাখি। চোখে ঘুম দেই কিন্তু ঘুমন্ত মানুষের কান খোলা থাকে। কথা কন না কেন? কেমনে বুঝলেন? আপনি দেখবেন মাইকে যদি কেউ আওয়াজ করে, আশপাশে যদি কেউ চিল্লা পাল্লা করে, আপনার ঘুম ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘুম তো চোখে, কানের মধ্যে তো ঘুম নাই। আল্লাহ বলেন আমি এটার বিপরীত করলাম। আমি আল্লাহ তাদের চোখের মধ্যে কোনো ঘুম দিলাম না, আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুম দিয়া দিলাম। তাদের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুম দিলাম, ঘুম। পর্দা লাগায় দিলাম, তাদের চোখ ছিল খোলা। ওই একটা গর্তের মধ্যে, কাহাফ মানে একটা পাহাড়ি গর্ত, গুহা। ওই গুহার মধ্যে তারা এমত অবস্থায় অবস্থান করছিল, তাদের চোখগুলি ছিল খোলা, এদিক তাকায় ওদিক তাকায়, কিন্তু তাদের কানের মধ্যে ছিল ঘুম। পৃথিবীর কোনো মানুষ যদি তাদেরকে দেখতো ভয় পেয়ে যাইতো, তাদের চোখ রাঙানো দেখা। কিন্তু আসলে তারা ঘুমন্ত ছিল, তারা জাগ্রত ছিল না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম দেই নাই, আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুম দিয়া দিলাম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তাদেরকে যে গুহার মধ্যে ঘুম পাড়াইলাম, গুহার মুখের মধ্যে আমি আল্লাহ একটা কুকুর বসায় রাখলাম। কুকুরটা এভাবে বইসা রইছে। যতদিন পর্যন্ত তারা ঘুমাইছে ততদিন পর্যন্ত কুকুর তাদেরকে পাহারাদারি করছে, পাহারা দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। তাদেরকে পাহারা দিছে লম্বা সময় পর্যন্ত। কুকুর তাদেরকে পাহারা দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কতক্ষণ ঘুমাইলে রে? একদিন ঘুমাইছি। আর একজন কয় না একদিন হইতো না, একদিনের কম ঘুমাইছি। এটাও কোরআনে কারিমে আছে, লম্বা হয়ে যাবে এজন্য লম্বা করছি না। একদিনের কম হবে এই কথাটাও আছে কোরআনে কারিমে, ওলামায়ে কেরাম আছে না এখানে, আমি বানিয়ে বলছি না। আরেকজন ডাক দিয়া বলে আমি একদিনের কম ঘুমাইছি। না না একদিন ঘুমাইছি, না একদিনের কম হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আসহাবে কাফের যুবকেরা শোনো, আমি আল্লাহ যে তোমাদেরকে ঘুম পাড়াইছি একদিন না দুই দিন না, আমি আল্লাহ তোমাদেরকে 309 বছর পর্যন্ত তোমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। কত বছর? 309 বছর পর্যন্ত তোমাদেরকে ঘুম পাড়ালাম। আল্লাহ পাক এখান থেকে কি শিক্ষা দিলেন, কি শিখাইলেন পৃথিবীর মানুষকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে তামাম পৃথিবীর মানুষকে জানিয়েছেন, হে যুবক, তোমরা যে 7 জন যুবক, রাষ্ট্রের সমস্ত মানুষগুলি বেঈমান, রাষ্ট্রের সমস্ত সর্বস্তরের নেতা কর্মী সবাই হলো মুশরিক, কিন্তু তোমরা 7 জন যুবক মিলে আমি আল্লাহকে চিনেছো। তোমাদের মাথায় টেনশন ছিল কিভাবে তোমরা মানুষদেরকে ইমানদার বানাবে, কিভাবে তোমরা সমাজবাসীকে ইমানদার বানাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই চিন্তাটাকে এত পছন্দ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে 309 বছর পর্যন্ত নিরাপদে ঘুম পাড়ালাম। 309 বছর পরে উঠে দেখে রাষ্ট্রের একটা মানুষও বেঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। একটা অবস্থা এমন হয়েছে, আল্লাহ পাক ওই সময় তাদেরকে জাগ্রত করেছেন যেই সময়টা রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা মানুষই ইমানদার ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষই ইমানদার ছিল। তার কারণ এই 7 জন যুবকের ইমানের পাওয়ার ছিল এটা। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবকদের দাম কম না বেশি?
আওয়াজ দিয়া বলেন কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে যুবক, তুমি তোমার যৌবনকালটাকে কাজে লাগাও। এই যৌবনকাল তোমার চিরস্থায়ী হবে না। একটু আগে আয়াত তেলাওয়াত করেছি, তুমি ছিলে, তুমি দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়া শক্তিশালী বানিয়ে দিলাম। হাসরের কঠিন মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, বনি আদম, তিরমিজি শরীফের বর্ণনায় কোন হাদিসের মধ্যে 5টা এসেছে, কোন হাদিসের মধ্যে 4টা এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মস্তকগুলি গলে গলে পড়তে থাকবে। কতটুকু পরিমাণ জায়গা থাকবে মানুষের? একটা মানুষ এভাবে দাঁড়াইলে, সোজা হয়ে দাঁড়াইলে 2 পায়ের মাঝখানে 2 পায়ের নিচে যেই পরিমাণ জায়গা, এতটুকু জায়গা আল্লাহ পাক এক একজন মানুষকে হাসরের মাঠে দিবেন। কতক্ষণ সময় দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা মানুষ এই 2 পায়ের মধ্যে ভর দিয়া 1 দিন না 2 দিন না, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ টেনশনে থাকবে, হিসাব নিকাশ শুরু হবে। ওই সময় আল্লাহর পাক ডাক দিয়া বলবেন, তুমি তোমার জীবনের হিসাবটা দিয়া তারপরে তুমি চলে যাও। জীবনের হিসাব দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, জীবন থেকে যৌবনকালটাকে আলাদা করবে, আলাদা। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ তোমাকে বড় পছন্দ করে মায়া করে যৌবনকাল দিছিলাম, তুমি তোমার যৌবনকালের হিসাবটা দিয়ে দাও। তুমি যৌবনের তাড়নায় কি করতে? যৌবনের তাড়নায় তুমি কি গুনাহে লিপ্ত হইতে, নাকি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদায় পড়ে থাকতে? যৌবনকালে তোমার ইবাদত করতে কিনা, তুমি তোমার যৌবনে ইবাদত করতে কিনা, তুমি নামাজে ছিলে কিনা, যৌবনকালে তোমার যৌবনের হেফাজত করছো কিনা? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি 2টা জিনিসের হেফাজত করে, আমি রাসূল কথা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতের জিম্মাদার আমি তার জন্য হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, 2 টুটের মাঝখানে যেই জিহ্বাটা আছে, জিহ্বাকে কেউ যদি হেফাজত করতে পারে, আর 2 রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, লজ্জাস্থানটাকে কেউ যদি হেফাজত করতে পারে, এই 2 জিনিসের হেফাজত যেই মানুষ করবে, রাসূল বলেন, আমি তার জান্নাতের জিম্মাদারের সার্টিফিকেট আমি আল্লাহ রাসূল নিজে হয়ে গেলাম। যুবক, ভালো করে শুনে রাখো, যৌবনের কত দাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যুবক, হাসরের কঠিন মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যুবক রে, তুমি তোমার কোনো টেনশন নাই। তুমি মনে করেছো তুমি দাড়ি সাদা হইলে পরে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। কত নওজোয়ান যুবক এমন আছে, তোমার বন্ধু একই সাথে চলাফেরা করতে, একই ক্লাসে পড়াশোনা করতে, বন্ধু চলে গেছে চিরতরে, আছে না নাই? আমার এক বন্ধু ছাত্র জীবনে ছিল, একসাথে পড়াশোনা করছে, 2-3 বছর পড়াশোনার পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? গত সপ্তাহে একজন ভাই আমাকে কল দিয়া বলল, আমি তাকে ঢাকায়, আমার বাড়ি হলো কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের একজন ভদ্রলোক, আমাদের বড় পরিচিত মানুষ, প্রবাসে থাকে, ফুটফুটে 2টা বাচ্চা আছে, সন্তান, বাবা প্রতিদিন বাবার সাথে সন্তান কথা বলে, একটা ছেলে একটা মেয়ে, যুবতী নারী রেখে গেছে প্রবাসে। ওই যুবকের সাথে প্রতিদিন কথা হয়, বাবার কথা হয়, মায়ের কথা হয়, স্ত্রী পুত্র সকলের কথা হয়। হঠাৎ করে একদিন ফোন আসলো, কে যেন অপরিচিত ভাষায় কথা বলতেছে, দুনিয়ার জমিন থেকে তোমার স্বামী চিরতরে বিদায় নিয়ে চলে গেছে।
হে যুবক, তুমি একবার চিন্তা করো। যুবক, তুমি তো একবারও আখিরাতের ফিকির তুমি করলে না। হাসরের কঠিন মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তোর মধ্যে এক শ্রেণী হল ওই সমস্ত যুবক, যেই যুবকগুলি যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইদা জা أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শুনো, প্রত্যেকটা কওমের জন্য আজান ছিল, আজাল মওত ছিল। তোমার জন্য মত নির্ধারণ করা আছে। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ভেবো না এই কথা, কখনো চিন্তা করো না যে তুমি বুড়া হইলে তারপরে তুমি মরবা। না যুবক, এখন এই সময় জানি না কখন তোমার মৃত্যু চলে আসে। 1 সেকেন্ড মৃত্যু যখন নির্ধারণ করে রেখেছেন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এজন্য আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে ছোটবেলা থেকে আদবওয়ালা বানাবো, কোরআনওয়ালা বানাবো, সুন্নাহওয়ালা বানাবো। কথা বলেন ঠিক কিনা? আমার আগে যিনি বয়ান করেছেন মুফতি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন সন্তানগুলি যেন সুন্নাহওয়ালা হয়, সন্তানগুলি যেন আল্লাহওয়ালা হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো। লোক হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেন, ওই বৎস, তোমার দায়িত্ব কর্তব্য হলো, তুমি সন্তান, হে বৎস, হে সন্তান, তোমার দায়িত্ব হলো, তোমার দায়িত্ব হলো ওলামাদের মজলিসে যাও, ওলামাদের মজলিসে বসা, জ্ঞানীদের কথা শোনা। কারণ ওলামাদের মজলিসে যদি তুমি বসতে পারো, জ্ঞানীদের আল্লাহওয়ালাদের কথা যদি তুমি শুনতে পারো, বৃষ্টির পানি যেমনি ভাবে বৃষ্টির পানি যেমনি ভাবে জমিনকে উর্বর করে দেয়, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহওয়ালাদের মজলিসে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দা দিলগুলিকে জিন্দা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মোহতারাম হাজিরিন, হযরত চলে এসেছেন। তিনি লম্বা সময় আপনাদেরকে সুন্দরভাবে নসিহত পেশ করে